नमस्कार बंधुरा सबाइके स्वागत सुचेता टेस्टी रान्नाय। आमी आजके शीतेर आरो एकटी सब्जी निये चले एसेछि। तो एटा होच्छे फुलकपिर तरकारी, किन्तु एई फुलकपिटाके असाधारण किभाबे बानाबो सेटाई आजके देखार। ताहले चलुन शुरू करी। प्रथमे कड़ाइये एक ग्लास मतन जल दिलाम और एक चामच लवण दिलाम। फुलकपिगुलोके एरकम छोटो छोटो टुकरो करे केटे नियेछि, निये जलेर मধ্যে दिये दिलाम। दिए एबार आमी ढाका दिए देब। फुलकपिगुलोके आमी 60% मतन सेদ্ধ करे नेब। और एखाने मशलाटा देखे निन, दुटो पेঁয়াজ, एक रसुन, एकटु आदा, एक चामच जिरे और एक शुकनो लंका काँचा लंका, एगुलो आमी पेस्ट करे आलादा करे रेखे दिচ্ছি। ततक्षणे देखुन फुलकपिटा फुटे उठेছে এবং 60% मतन सेদ্ধ হয়ে গেছে। এইবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব জল থেকে। তো আমি ফুলকপিগুলোকে তুলে একটা ছাকনার উপর রেখে দিয়েছি যাতে পুরো জলটা ঝরে যায়। অন্যদিকে একটা বাটিতে এক চামচ লবণ দিলাম, এক চামচ বেসন দিলাম আর এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিলাম। খুব ভালো করে এটাকে ফেটাতে হবে যাতে ফুলকপির গায়ে খুব ভালো করে কোট হয়, সেই জন্য আমি বেসনটা দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিলাম। ফুলকপিটা জল ঝরে গেছে এতক্ষণে। এবার ফুলকপিগুলো ওই ডিমের গোলার মধ্যে দিয়ে চামচের সাহায্যে একটা একটা করে তুলে আমি ভেজে নেব। এগুলো একটু লো ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেই ফুলকপিগুলোকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি উল্টে দিলাম। এইভাবে আমি সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে রাখছি। বাকি ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। তো আশা করি এই রান্নাটি পুরো ইউটিউবেও হয়তো পাবেন না, কারণ এটা আমি কারোর দেখে করছি না কিংবা কোথাও থেকে শুনে নয়, নিজের থেকেই করছি। আচ্ছা, এরপর কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজ বাটাটা ছিল সেই পেঁয়াজ বাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মিনিট দুয়েক ধরে আমার কষানো হয়ে গেছে। এরপর যে আদা, জিরে এবং লঙ্কা যেটা ছিল সেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েও আমি কষিয়ে নেব। আর এখানে এক চামচ মতন হলুদ দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে একটা বড় টমেটো, তার সাথে দুটো কাশ্মীরি লঙ্কা একসাথে আমি পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু খুবই ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু জল দেব, দিয়ে মশলাটাকে কষাবো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখুন অনেকটাই কিন্তু মশলা ভাজা হয়ে গেছে, এবার নিচের দিকে একটু লেগে লেগে যাচ্ছে। অল্প একটু জল দিয়ে দিলাম। আমি যেহেতু এই তরকারিটায় খুব বেশি তেল ব্যবহার করতে চাইনি, সেই জন্যই আমি একটু জল দিয়ে কষলাম। যখন মশলাটা কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে যতটুকু ঝোল থাকবে সেই রকমই আমি জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করেছে। এরপর আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি এই রকম রান্না আপনারা দেখতে চান নতুন নতুন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন এবং যদি ভালো লাগে। আর প্রতিবারের মতন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা জানালাম। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আর এখানে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম তরকারিতে। কসুরি মেথি দিলে তরকারির টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায়, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি এখানে অল্প একটু ঘি অ্যাড করেছি। যদি আপনারা ঘি খেতে ভালোবাসেন তাহলে একটু ঘি দিতে পারেন, তরকারিটা একটু ঘি দিলে ভালো লাগে। তো এখানে দেখুন প্রত্যেকটি ফুলকপি কিন্তু গোটা আছে এবং তুলোর মতো নরম হয়ে গেছে। একবার হলেও এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতন তাহলে বিদায়।
যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর কি, যদি পরবর্তী কোনো রান্না আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায়।